তাহলে আজকে আমরা করব গণনা, রং করা, পড়া ও লেখা। তাহলে প্রথমে আমরা গণনা করব, তারপরে রং করব, তারপরে পড়ব, তারপর শেষে আমরা লিখব। এখানে দেখো প্রথমে দেওয়া আছে গণনা করি। এর পাশে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা গণনা করে দেখব। পাশে সমান সংখ্যক রং করি, মানে এর পাশে যতগুলো ছবি থাকবে ততগুলো ঘর আমরা এভাবে রং করব। তারপরে পড়ি। এখানে ১, ২, ৩, ৪, ৫ যেভাবে লেখা থাকবে সেগুলো আমরা পড়ব। আর পাশে এখানে যেটা লেখা থাকবে সেটাকে আমরা এভাবে লিখব। তাহলে চলো আমরা প্রথমে শুরু করে দেখি। গণনা করে দেখো, এখানে দেওয়া আছে একটা আনারস, সেজন্য এখানে একটা গোলে পূরণ করা হয়েছে। আর এই পাশে লেখা হয়েছে ১, আর এই পাশে এভাবে করে লিখতে হবে ১। তাহলে যে লেখাটা আছে সেই লেখার উপর আমরা এইভাবে হাত ঘোরাই, এই হয়ে গেল ১। তারপর নিচে যে ফাঁকা ঘরটা আছে আমরা সেম ওইভাবেই ১ লিখব। এভাবে করে আমরা ১ লিখব। এটা একটু ব্যাকা হয়ে গেছে। এই যে এভাবে করে তোমরা ১ লিখব প্রথমে। তারপরে চলো দ্বিতীয় নম্বর ঘরটা দেখি। এখানে দেখো কয়টা পেয়ারা আছে? ১টা, ২টা। তাহলে এখানে আমরা ঘর রং করব ২টা ঘর। এই যে ২টা ঘর আমরা এইভাবে করে রং করে দেব, তাহলে হয়ে যাবে। তারপরে এখানে দেখো সংখ্যা দেওয়া আছে ২, আর ২ আমরা কিভাবে লিখব এইভাবে একটা নির্দেশনা দেওয়া আছে। তাহলে চলো এবার আমরা ২ লিখে দেখি। যে ২ লেখাটা আছে তার উপরে আমরা এভাবে হাত ঘোরাবো প্রথমে, তারপরে নিচের ঘর দুটোতে আমরা ২ লিখব। আমরা এইভাবে করে দিয়ে এই যে ২ লিখব, আবার এভাবে দিয়ে এইভাবে ২ লিখে দেব, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো ৩ নম্বর ঘরে কি দেওয়া আছে? এবার দেওয়া আছে আপেল। ১, ২, ৩। এখানে আপেল আছে ৩টি। তাহলে এখানে যে ঘর আছে আমাদের ৩টা ঘর রং করতে হবে। তাহলে চলো আমরা ৩টা ঘর রং করি। ১টা ঘর, ২টা ঘর, ৩টা ঘর। তাহলে আমরা ৩টা ঘর রং করে ফেলেছি। আর এখানে সংখ্যা ৩ লেখা আছে দেখো, এই যে ৩। আর ৩ আমাদেরকে লিখতে হবে এইভাবে। তাহলে চলো আমরা যেই ঘরগুলো আছে হাত ঘুরে ঘরটা পূরণ করে ফেলি। তাহলে চলো এবার আমরা হাত ঘোরাই, তারপরে ৩টা লিখে ফেলি। আর একটা ৩ লিখি। এই যে এভাবে করে আমরা ৩ লিখে ফেলবো। তারপরে আমরা দেখি এবার আতা আছে। এখানে কয়টি আতা আছে সেটা দেখি এবার। চলো তাহলে এবার আমরা আতা গুনে দেখি। ১, ২, ৩, ৪। এখানে আছে ৪টি আতা। তাহলে আমরা এখানে ৪টি ঘরে পূরণ করব। তাহলে চলো আমরা প্রথমে ঘরগুলো রং করি। ১, ২, ৩, ৪। এভাবে করে আমরা ৪টি ঘর রং করে ফেলেছি। আর ৪ এই যে গোল করে আছে এভাবে আমরা লিখবো ৪। তাহলে যে ৪ ঘরগুলো আছে সেগুলো আমাদেরকে এখন পূরণ করতে হবে। তাহলে চলো আমরা ৪ লিখে পূরণ করে দেখি। চলো প্রথমে আমরা হাত ঘোরাই, তারপর আমরা নিচে লিখব। আবার আমার কার্সারের সমস্যা হচ্ছে সেজন্য ভালোভাবে লেখা হচ্ছে না। তোমরা হাত দিয়ে এভাবে লিখবো, অনেক সুন্দর লেখা হবে। শেষে দেখো দেওয়া আছে ডালিম। এখানে ডালিম আছে দেখো ১, ২, ৩, ৪, ৫। তাহলে এখানে আমরা ৫টা ঘর কালি দিয়ে পূরণ করে দেব। তাহলে চলো আমরা প্রথমে ৫টা ঘর কালি দিয়ে পূরণ করে দিই। তাহলে চলো ১টা ঘর, ২টা ঘর, ৩টা ঘর, ৪টা ঘর, ৫টা ঘর। আমরা কালি দিয়ে ৫টা ঘর পূরণ করে দিয়েছি। আর ৫ লিখতে হবে এইভাবে। তাহলে এবার আমরা হাত ঘুরিয়ে তারপর লিখব ৫ কেমন লিখতে হয়। তাহলে চলো আমরা লিখি। প্রথমে আমরা হাত ঘোরাই,
এই যে, তাহলে আমরা প্রথমে এভাবে করে একটা দাগ দেব, তারপরে উপর থেকে নিচে আসবে, একটু বেঁকা হবে, আবার বেঁকা করে উপরে চলে যাবে। আবার আমরা একটু বেঁকা করে গোল দাগ দেব, একটু উপরে যাবে, নিচে এসে একটু বেঁকা হবে, আবার সেটা বেঁকা হয়ে উপরে চলে যাবে। এই হলো ৫।